স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করা, মামার স্মৃতিতে এই ভিডিওটা উৎসর্গ করা। এই লঞ্চের ভ্রমণটা আমার স্মৃতি হয়ে থাকবে। চাইছিলাম যে ভয়েসে দিতে ভিডিওটা, কিন্তু আজ সেই ভয়েসটা দিলাম না। এক করুণ ইতিহাস এবং খুব আবেগপ্রবণ ভিডিও। এই ভিডিওতে রয়েছে মিশে আমার এক মামার ভালোবাসা। অনেক কষ্টের পরে ভিডিওটা তৈরি করলাম। ইচ্ছা ছিল না যে ভিডিওটা বানাবো, অনেক দিন রয়ে গেছে। যে বয়সে বানাইতে চেয়েছিলাম কিন্তু বানানো হলো না। আমি অফিস থেকে 3:30টার পরে বের হয়ে পরে আমি আসতেছি, যে আমি আটকা পড়ছি অনেক বারে। মামা বারবার চিন্তা করতেছে যে আমি কেন আসতেছি না, আর বারবার ফোন দিচ্ছে। 10 মিনিট যাইতে না যাইতে দিদিরে দিয়ে ফোন দেওয়া হয়েছে। বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কই আছি। মামা খুব টেনশন করতেছে। এটা আমার স্মৃতিতে থাকবে এবং আমার স্মরণে সারা জীবন থাকবে এই ভ্রমণের কথা। এই ভ্রমণটা ছিল একটা আনন্দের, কিন্তু এখন দুঃখের সহিত স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওটা করা হইতে আছে। আমি এই ভিডিওটা ছাড়তেছি এক স্মৃতি হিসাবে, শুধু স্মৃতিই থাকবে। ভিডিওটার কথা ছিল যে সুন্দর, এই ভিডিওর কথা বিভিন্ন অন্য ভাষায় তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু এখন ভাষাটাই চেঞ্জ। আমাকে ডাক্তার দেখাইয়া বাড়িতে যাওয়ার পথে এই লঞ্চে গেছিলাম, কিন্তু যাবার পথে আমার বারবার ফোন দিয়ে আমার জিজ্ঞেস করতেছে যে কই আছি। সে বারবার টেনশন করতেছে। আজ আমার মামা নেই, মামা চলে গেল পরপারে, কিন্তু তার কথা, তার ভালোবাসা আমাদের সারা জীবন মনে থাকবে। সারা জীবন আমরা তারে মনে করব। এবং হাঁটতে যাইতেছি, মামা যেখানে বসা তারে খুঁজতে যে মামা কই আছে তারে খুঁজতেছি। তাদের কেবিন নেওয়ার কথা ছিল, কিন্তু কেবিনের জায়গা পায় না ঈদের কারণে, অনেক চাপের কারণে। তারপরে আসলাম ডেকে খুঁজতে মামারে যে কোন জায়গায় বসছে। তা হাঁটতে খুঁজতে যাওয়ার পরে যখন তারপর নিচে না পাই আমি সিঁড়ি বাই উপরে উঠলাম। সিঁড়ির উপরে উঠতেই দেখি আমার হাতের বাঁ পাশে মামা ওই যে মামাকে দেখা যাচ্ছে। তারপরে আমি এখান থেকে হাইটে আমার কাছে গেলাম। যখন আমি আমার কাছে গেলাম, মামা কলা খাচ্ছিল। মামা আমায় দেখার পরে একটা স্বস্তির হাসি দিল, যে মামা অনেক খুশি হয়েছে যে আমি গেছি। এই মনে থাকবে মামার এই স্মৃতিগুলোর কথা। মামা এই শেষবার হাসি দিছে। আর কখনো মামার সাথে এরকম বরিশালে যাওয়া হবে না, আর বাড়িতে যাওয়া হবে না। লঞ্চের সব জায়গায় আমার বাসায় শুধু মামার স্মৃতি রয়ে গেছে।